মাই ডিয়ার স্টুডেন্ট, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু মাই এডু চ্যানেল। যেটা বলতে চাই সেটা হলো, তোমরা দেখো আমার ইংলিশ চ্যানেলের নাম দেওয়া আছে, তুমি ইউটিউবে পাবে, ফেসবুকে পাবে, এখানে ঠিক আছে। চলে যাও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। এটা বলি, আমার একটা বড় সমস্যা হলো আমাদের, যে আমরা কী করি, একটা নির্দিষ্ট ক্লাস পড়াশোনা করার পরে কাজের সন্ধানে আমরা যেটা করি, আমরা একটা স্পোকেন ইংলিশে ক্লাস শিখি বা ক্লাস জয়েন করি, এই কাজগুলো আমরা করে থাকি, তাই না? তার মানেটা কি, আমরা কিন্তু স্পোকেন ইংলিশে কোন কোন শব্দ, কোন কোন লাইন, কোন কোন বিষয় বাদ দিতে হয়, এগুলো শিখলে তো হয়ে যায়, তাই না? বাংলা বলার সময় কি আমরা সব কিছু ভেবে চিন্তে বলি না, সেই স্টাইলে ইংরেজিটা বলি, তো দোষ কোথায়? তাহলে কোনো দোষ হওয়ার কথা নয়। কিন্তু আমরা যেটা জানি, যে সেটা হলো আমরা বেসিকটাই জানি না, তো স্পোকেনটা করবো কী করে, ঠিক না? আজকে আমরা যেটা করবো, একটা বাক্য যখন শিখবো, তার আমরা অনেক রকমভাবে ভাগ করে শিখবো, যেন আমাদের রিটেন, স্পোকেন সমস্ত কিছু সহজেই হয়ে যায়, চাপ নিতে না হয়। ওকে, চলো শুরু করি। একটা বাক্য দেবো, কত আমরা লিখতে পারি, এইভাবে প্রতিটা টেন্স প্র্যাকটিস করলে, তাহলে তুমি বাচ্চা আছো, একদিন তুমি যখন জায়গায় আসবে, এর উপকারিতা অবশ্যই তুমি অনুভব করবে। হ্যাঁ, বলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। চলো শুরু করি। দেখো বললো, সাধারণ বাক্য না, দেখো, সে অফিসে যায়, যায় এক নম্বর। কি বলবে? সে যায়, হি গোজ টু অফিস, সে অফিসে যায়। এবার তুমি কি বলবে? সে অফিসে যায় না, নেগেটিভ সেন্টেন্স। 2 নম্বর, সে অফিসে যায় না, কি হবে? হি ডাজ নট গো। ডাজ হলে বইয়ের সঙ্গে এর যুক্ত করতে হয় না, গো টু অফিস, ফুল স্টপ। 3 নম্বর, সে কি অফিসে যায়, কি হবে? প্রশ্ন করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন ডাজ আগে আসবে, ডাজ হি গো অফিস, কারণ এই ডাজটাকে হেল্পিং ভার্ব বলা হয়, এই কারণে এরা কি করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ, এরা বাক্যটাকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে সাহায্য করে, নামবোধক বা প্রশ্নবোধক করতে সাহায্য, তাই এদের নাম হলো হেল্পিং ভার্ব, তাই না? কিন্তু নিজের মানে এরা প্রকাশ করে না। সে কি অফিসে যায়? আবার দেখো, বললে সে কি অফিসে যায় না, কিভাবে? doesn't he go to office, হলো। পরে দেখো, কখন সে অফিসে যায়, when মানে কখন, আর দেখো, does he go to office, আবার দেখো, কখন সে অফিসে যায় না, when does he not go to office? কেন সে অফিসে যায়, why does he go to office? কেন সে
অফিসে যায় না। হোয়াই ডাজন্ট বা ডাজ নট বলতে পারো। হি গো টু অফিস। তবে দেখো কিভাবে সে অফিসে যায়। হাউ ডাজ হি গো টু অফিস। কিভাবে সে অফিসে যায় না। লিখবে হাউ ডাজ হি নট বা ডাজ নট হি নট বলতেই পারো গো টু অফিস। এই ডাজ ইট নট এটা বাদ দিয়ে লিখতে পারো ডাজন্ট হি গো টু অফিস করলেও হবে। আবার দেখো সে কোথায় যায়। দেখুন স্থান থাকবে প্রশ্নের মধ্যে এবং স্থানটা আমরা বলবো না, অর্থাৎ কোথায় বললে জায়গার নাম তো বলতেই হয়, সেই জায়গার নামটা অফিসটাকে আমরা বাদ দিয়েই করবো। তাহলে কি লিখবে হোয়ার ডাজ হি গো। সে কোথায় যায়, তো গিয়ে অফিসে যায়। তারপর দেখো কোথায় সে যায় না। হোয়ার ডাজন্ট হি গো। কোথায় সে যায় না, তাই না? তারপর দেখো আচ্ছা উইথ হোম। বাংলা বলে দিত কে অফিসে যায়। হু গোজ টু অফিস। কে অফিসে যায় না। হু ডাজন্ট গো টু অফিস। কে অফিসে যায় না। তারপরে দেখো কে কে অফিসে যায়। হু অল গো টু অফিস। পরে দেখো কে কে অফিসে যায় না। হু অল ডু নট গো টু অফিস। হলো? আবার দেখো তাও দেখো কার সাথে সে অফিসে যায়। এখানে উইথ হোম করবে। উইথ হোম ডাজ হি গো টু অফিস। তারপর দেখো
সে অফিসে যায় না। With whom does he not go to office? এই ডাজ নট হি করলেও হতো বা ডাজ হি নট করলেও একই মানে বোঝায়। তারপর দেখো আচ্ছা হলো। এবার লিখবে তুমি এখানে যে হয় না হায়ার সব হয়ে গেছে, এবার হয়েছে। এবার দেখো কতবার সে অফিসে যায়। হাউ মেনি times does he go to office? কতবার সে অফিসে যায় না। How many times does he not go to office? দেখো এইরকম ভাবে প্র্যাকটিস করলে যে কেউ ইংরেজিতে যখন তখন জাতামাতা সে পড়ে ফেলতে পারবে, বলতে পারবে, আটকাবে না, তাই না? আবার তুমি বললে দেখো 20 রকম হয়ে গেল, কিন্তু এবার দেখো 21। সত্যি সে অফিসে যায়। Oh, really? He goes to office. সত্যি সে অফিসে যায় না। সরি দাঁড়ি। Oh, really? He does not go to office. আবার দেখো সত্যি সে কি অফিসে যায়। Oh, really? Does he go to office? সত্যি সে কি অফিসে যায় না। যায় না। Oh, really? Does he not go to office? হলো? পরে দেখো
কি জন্য সে অফিসে যায়? হোয়াট ডাজ হি গো টু অফিস ফর? ফরটা আগে দিলে ফর ফর দিতে হবে, নাহলে ফরটা লাস্টে দিতে হবে। হ্যাঁ, ফর। আবার দেখো, কি জন্য সে অফিসে যায় না? হোয়াট ডাজ হি নট গো টু অফিস ফর? কি জন্য অফিসে যায় না? পরে দেখো, কি সে অফিসে যায়? হোয়াট সেমি কমন লেখা ব্যবহার করবে, সেমি কমন, ঠিক আছে? সেমি কলনটাকে ব্যবহার করবে কিন্তু। হোয়াট সে অফিসে যায়? হোয়াট হি গোজ টু অফিস। এবার দেখো, কি সে অফিসে যায় না? হবে হোয়াট হি ডাজ নট গো টু অফিস। ফুল স্টপ। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা একটা বাক্যকে প্র্যাকটিস করি, বাক্য তো ছিল সে অফিসে যায়, কিন্তু এতগুলো করলাম, এইভাবে কন্টিনিউয়াস পারফেক্ট যত রকম আছে যা শিখবো, একটা বাক্য শিখবো এত রকম আরও করা যেত, প্রায় 40-45 রকম ভাবে করা যেত, এটাকে 50 রকম 50 টাইপ করলে আর কি বাকি থাকে বস? বলো, তোমরাই বলো। তাহলে সেই ছেলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইংরেজিতে কথা বলবে, বুঝে নেবে, তার কোনো অসুবিধাই হবে না। সেই কনসেপ্টটা জানে না যে কেন কনসেপ্টটা এ হলো, এইভাবে প্র্যাকটিস করবে, তাহলে জীবনে কখনো তোমার হার তুমি মারবে না। ঠিক আছে, আমি একটা ফিটেই আর 50 রকম টাইপ কীভাবে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো কিন্তু। ঠিক আছে, আমি এটা তোমাদের বাচ্চাদের জন্য সবার জন্যই করলাম। এটা এইভাবে করলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আশা করি কেমন লাগলো? এইভাবে প্র্যাকটিস করো প্রতিটা বাক্য, তাহলে তোমার কী হবে, তুমি সহজেই গ্রো আপ করতে পারবে। আগে বলেছিলাম স্পোকেন শিখতে গেলে তোমাকে কিন্তু এই যে কনসেপ্টটাকে তোমাকে জানতে হবে, এই জানানোটা যদি তুমি পারো তাহলে তুমি কিন্তু অবশ্যই এই জায়গাটা থেকে তুমি উত্তর পারবে, ভয় বলে কোনো জায়গা তোমার থাকবে না। এটাই মনে হয় প্রথম আমি এইভাবে ভিডিওটা আমি করলাম। আজ পর্যন্ত তো নেট ঘেটে দেখেছি, আমি একটু ঘেটে দেখেছি, এরকম ভিডিওটা মানে আমি তোমার করলাম। তুমি এটা নোট করো, নোট করে এটা এইভাবে তুমি প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে এরকম আরও এটাকে 50টা রকম বা 60 রকম টাইপ যত রকম হওয়া সম্ভব করে তোমাদের দেবো। সঙ্গে থাকো, ভালো থাকো, আর পড়াশোনা বন্ধ করো। শেখার জায়গা কোনো খামতি লাগবে না। বাই।